হাই এভরিওয়ান, ওয়েলকাম আওয়ার অ্যানাদার এফবি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও মোটামুটি আছি। তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই তো কদিনের জন্য বাড়িতে এসেছিলো, যেহেতু চলে গেছে তাই মনটা একটু খারাপ। তো যাই হোক, আমি ভিডিওটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। তো আজকে একটু গেলাম বাড়িতে, মা আমার জন্য আম কলা সব পাঠিয়ে দিয়েছে। এখন কী আর করবো, মা যেহেতু পাঠিয়ে দিয়েছে তাই আমাকে নিয়ে আসতে হলো। তো দেখো, এটা হলো আমাদের বড় গাছের আম, কত সুন্দর কালার হয়েছে দেখতেই পাচ্ছ। আর এই আমগুলো খেতেও খুব ভালো, মিষ্টি, শুধু আটির দিকে একটু টক লাগে। এই আমটা আমাদের বাড়ির উঠানে একটা বড় গাছ আছে, এই গাছটাতে হয়। এই আমগুলো যারা খেয়েছে তারা জানে এই আমগুলো খেতে কতটা সুন্দর। মা বাড়িতে গেলেই আম পাঠিয়ে দেয়। তো আজকে আবার গেলাম, তাই আবার আজকে আম আর কলা পাঠিয়ে দিয়েছে। দেখো, এই যে হলো আমাদের ঘরের সাইডে আম হয়েছে। এই আমটার নাম অম্রপল্লী আম। আমি নামটা ঠিক জানতাম না, শাশুড়িমা বললো এইটা নাকি অম্রপল্লী আম। তো এই আমটা কেমন খেতে জানি না, এখনও খাইনি। আর এই আমটা এখনও কাঁচা রয়েছে। যদি আমি মনে করি আম মাখা খাবো তো আমি খেতে পারবো। তাই আমি ভাবছি এই কাঁচা আম দিয়ে কালকে আম মাখা খাবো। মা যেহেতু পাঠিয়েছে ভালোই হয়েছে। এখানে দেখলাম একটা আম পাকা আছে। তো যাই হোক, কালকেই মাখাবো, না হলে আর আম মাখা আমার আর খাওয়া হবে না। তো আমি কালকেই আম মাখা খাবো। এই গরমে আমি আম মাখা এবার আর বানাইনি, আমাদের পাশের বাড়ির কাকিমা দিয়েছিল, তাই আম খেয়েছিলাম মাখা 2 দিন। তো যাই হোক, দেখো এখানে মা পাঠিয়েছে কলা। এই কলাগুলো আমাদের গাছে হয়েছে, তাই মা আমাকে 1 কাঁদি কলা দিয়ে দিল, বললো নিয়ে যা, খেতে পারবি। তাই আমি কলাগুলো নিয়ে আসলাম। তো আমি কলা খেতে এমনিও ভালোবাসি, তাই জন্য আরও নিয়ে আসলাম। আর আমার শ্বশুরবাড়ির সবাইও খেতে পারবে, তাই আমি নিয়ে আসলাম কলাগুলো। তো দেখো, এই কলাগুলো দেখতে কতটা সুন্দর, তো দেখতেই পাচ্ছ। তো দেখো, এতগুলো আম আর এই কলা মা পাঠিয়েছে। তোমাদের আমি ভিডিওটা আরেকবার দেখাচ্ছি, ভালো করে দেখো। তোমরা দেখতে পাচ্ছ এখানে এতগুলো জিনিস নিয়ে এসেছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে পাশে থেকো। এখন তবে আসি, টাটা।